সিরাজ মাতবরের একমাত্র ছেলেটিও একদিন শেষ রাতে বাবার পায়ে সালাম করে বলল, বাবা আমি গেলাম। তাহলে আপনার ছেলেও একদিন ভোরবেলা সালাম করে চলে গেল। হ্যাঁ 3 দিন পর খবর আছে। কোথায় গেল সিরাজ মাতবরের একমাত্র ছেলেটি? 3 দিন পর কি খবর এলো সে গল্প আমরা শুনবো এই প্রতিবেদনেই। ইতালি যাওয়ার জন্য গেম নামের জীবন বাজি রাখার যে পথ বা পদ্ধতি, তা একটা জনপদের সামাজিক বাস্তবতা কতটা পরিবর্তন করতে পারে, মানুষের মনস্তত্ত্বে কি বদল নিয়ে আসে, তার একটা সুস্পষ্ট ধারণা পাবেন এই প্রতিবেদনে। আমাদের এবারের গন্তব্য মাদারীপুরের রাজৈর উপজেলা। মাদারীপুরের রাজৈর উপজেলার প্রত্যন্ত এলাকায় চলতে গেলে নতুন নতুন চমৎকার সব দালান বাড়ি দেখতে পাবেন, কোনোটা রাস্তার সাথে, কোনোটা গ্রামের ভেতরে। চকচক করতেছে। দেখুন সামনে কি, এরপর আরেকটি, ডান পাশে আরো কয়েকটি তৈরি হচ্ছে। এখানে অট্টালিকাগুলো প্রবাসীদের সামর্থ্যের প্রমাণ। চারিদিকে তাকালেই প্রবাসী অর্থের ছড়াছড়ি। যে ব্যক্তি জীবন বাজি রেখে ইতালিতে বা ইউরোপে চলে গেছে, তার বাড়ি হয়তো গ্রামের একেবারে পেছনের অংশ বা শেষ প্রান্তে ছিল, কিন্তু এখন সামর্থ্যকে দৃশ্যমান করতে অবশ্যই মূল রাস্তার পাশে অট্টালিকা করা দরকার। তাই জায়গার দামও আকাশ ছোঁয়া। আমি এখন আছি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইসিবপুর বাজারে। এখানে আমরা একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এখানকার স্থানীয় লোকজন আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? সিরাজ মাতবার। আপনার বাড়ি কোথায়? সাতবাড়িয়া। সাতবাড়িয়া। হ্যাঁ। এখানকার লোকজন বেশিরভাগই বিদেশে থাকে। সবই ইটালি। ইতালি? ইটালি আর কোন আছে 2-1 সবই আছে ইটালি, সব ইটালি। আপনার ঘটনা বলেন তো, আপনার ফ্যামিলিতে আমার একটা ছেলে, 4 জামাইয়া। হ্যাঁ। 3 জামাই ইটালি আর 1 জামাই আছে দেশে, আর আমার ছেলে ইটালি। আচ্ছা। মাসে 2.5 লাখ টাকা পায়। পায় ওখানে? ওইখানে পায়। এখানে বাড়ি ঘর করছেন? হ্যাঁ বিল্ডিং? হ্যাঁ, বিল্ডিং টেকার করছে একটা, হ্যাঁ। একটা 3-4 লাখ টাকা করছে। ওই জমি কিনে এনে তো করতাম, 5-4 টাকা করতে হবে। এখানে জমি জমার দাম নাকি অনেক বেশি? 4 লাখ 5 লাখ টাকা শতাংশ। বলেন কি, এত কেন? এর সবাই